ओम असतो मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो मृत्युर्मा अमृतंगमयो। ओम शांति शांति शांति। नमस्कार। श्री श्री ठाकुर, श्री श्री मा एवं स्वामीजी महाराजेर आतुल चरणे भुलुंठित प्रणाम जानाई। प्राणाराम बांगला यूट्यूब चैनेले सम्प्रचारित सत्कथाय शुभ चिंतन तार आज के द्वितीय पर्व। आपनादेर प्रत्येकके जानिए रखा भालो যে গত 31শে মার্চ 2026 মহাবীরের পুণ্য জন্মজয়ন্তীতে আমরা ভগবান মহাবীরের চরণে প্রণাম জানিয়ে শুরু করেছি সৎকথায় শুভ চিন্তন। এখন থেকে সপ্তাহে 3 দিন মঙ্গল, বৃহস্পতি, শনি নিয়ম করে সকাল 7টায় আপনারা শুনতে পাবেন সৎকথায় শুভ চিন্তন। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখা যে গত 26শে জানুয়ারি শুরু হয়েছে আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র। হাওড়া এলাকার গরিব মেধাবী ছাত্রীদের নিয়ে শুরু হয়েছে এই কর্মকাণ্ড। তারা নিয়ম করে প্রতি সপ্তাহে বিবেকানন্দ পাঠচক্রে যোগদান করেছে এবং তাদের পড়াশোনার জন্য ছাত্রীবৃত্তি প্রদান করা হয়েছে। তাদের দরকার আরও কিছু সাহায্য। আপনারা সেই কাজে যদি আমাদের সঙ্গে থাকেন এবং আসন্ন নববর্ষ, বাংলা নববর্ষ আমাদের কিছু সেবা পূজার উদ্যোগ নেওয়া হয়েছে, তার জন্যও আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। আরেকটি ইউটিউব চ্যানেলের আত্মপ্রকাশ হয়েছে, তার নাম প্রেম পাথার। ঠাকুর আমাদের প্রেমের ভগবান, সেজন্য ওই আরাত্রিক গানেই আছে প্রেম পাথার, সেইখান থেকে এই নাম চয়ন করে প্রেম পাথার, ইংরেজিতে PREMPATHAR PREMPATHAR এই প্রেম পাথার ইউটিউব চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমরা বিভিন্ন ক্ষেত্রে ওই আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র এবং অন্যান্য কিছু সৎপ্রসঙ্গেরও অবতারণা করা যাবে ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আজকে সৎকথায় শুভচিন্তনে আমরা বেলুড় মঠের সারমেয় কুলের কথা স্মরণ করব, আলোচনা করব, অনুধ্যান করব। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ শিষ্যদের মধ্যে স্বামীজি এবং মহাপুরুষ মহারাজ দুজনেই পোষ্যদের খুব ভালোবাসতেন। স্বামীজির দুটি পোষা ছাগল ছিল, একজনের নাম ছিল হাসি আর একজনের নাম ছিল মটরু। এছাড়া একটি পোষা কৃষ্ণসার হরিণ, একটা পোষা সারস আর অনেকগুলো পাতি হাঁস ও রাজহংসী ছিল। মহাপুরুষ মহারাজের দুটি পোষা কুকুর ছিল, কেলো আর ভুলো। স্বামীজির সময় বেলুড় মঠে 3টে কুকুর ছিল, বাঘা, লিলি আর মেরি। কিন্তু বাঘা ছিল স্বামীজির অত্যন্ত প্রিয় কুকুর। বাঘা আসলে ভবঘুরে মিশ্র প্রজাতির কুকুর ছিল। বেলুড় মঠের পাচক হাড়ু ঠাকুর বাঘাকে একেবারে বাচ্চা অবস্থায় রাস্তা থেকে তুলে এনেছিল। পরে সবাই মায়ায় পড়ে যায় এই বাঘার ওপর। তবু যেহেতু স্বামীজি বাঘাকে বেশি ভালোবাসতেন, তাই মঠের সবাই তাকে স্বামী বিবেকানন্দের কুকুর বলেই ডাকতেন। ইদানিংকালে আমরা দেখি যে এই পশু পাখির প্রতি মানুষের ভালোবাসা, সত্যি সত্যি এই পশু পাখিকে যারা ভালোবাসে তাদের একটা অন্য মন রয়েছে, তাদের একটা মনের সফট পার্ট রয়েছে। আজকের যুগে এই যান্ত্রিক জড়ময় যুগে আমরা তো খুব হার্ড হয়ে যাচ্ছি। মানুষের খবর রাখছি না, পাশের বাড়ির বৃদ্ধ বৃদ্ধার পাশ দিয়ে হেঁটে গেলেও খোঁজ নিচ্ছি না। এ যেন এক গতানুগতিক যান্ত্রিক জীবনে আমরা প্রবেশ করেছি। কিন্তু তারই পাশাপাশি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, করোনাকালেও আমরা অনেক তরুণী যুবক যুবতীদের দেখতে পেয়েছি যারা পার্কে গিয়ে ওই পোষ্যদের, ওই কুকুরদের খাইয়ে আসতেন, ওই সারমেয়দের একটু জল দিয়ে আসতেন। এবং আপনাদের কাছে ভাগ করে নিতে আমার কোনো দ্বিধা নেই যে আমার নিজের সৌভাগ্য হয়েছে ব্যক্তিগত কিছু অনুষ্ঠানে পাখি উপহার পাওয়া, অর্থাৎ প্রাণী উপহার পাওয়া। এই যে ফুল দিই, আমরা গাছ দিই, কিন্তু এই যে সমাজটা বদলাচ্ছে, পাখিও উপহার দেওয়া যায়। এবং তারা সকালবেলায় আমার বাড়িতে
একেবারে চিৎকার চেঁচামেচিতে ভোরটাকে আলোকিত করে দেয়। তারা জানিয়ে দেয় ভোর হচ্ছে, তুমি ওঠো ওঠো ওঠো। এবং তাদের মধ্যে লাভবার্ড রয়েছে, ফিঞ্চ পাখি রয়েছে। সুতরাং এটিও কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে যে এই পশু পাখির প্রতিও আমাদের ভালোবাসা যেন হৃদয়টা বড় হয়, দরজাটা যেন খোলে। এই বাঘা একদিন এক ঘটনা ঘটিয়েছিল। বাঘা একদিন মন্দিরের সামনে মলত্যাগ করে ফেলল। মঠের সাধুরা খুব অস্বস্তিতে পড়লেন। তখন ঠিক করা হলো বাঘাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে। সেই মতো একজন লোক বাঘাকে নৌকো করে গঙ্গার ওপারে নিয়ে গিয়ে ছেড়ে এলেন। কিন্তু বাঘা খানিক পরেই বেলুর মঠে আসার জন্য অন্য একটা নৌকোয় চড়ে বসল। মাঝি নামিয়ে দিতে গেলেও নামল না, যতক্ষণ না মাঝি তাকে বেলুর মঠে নিয়ে এলো। তারপর সারাদিন সে মঠের লোকজনের থেকে লুকিয়ে থাকল। স্বামী বিবেকানন্দের ঘরখানা ছিল মঠবাড়ির দোতলায়। যে বাথরুমটি তিনি ব্যবহার করতেন সেটি তার ঘর সংলগ্ন না হলেও সেটাও দোতলাতেই ছিল। এখন এই দোতলায় যাওয়ার দুটো সিঁড়ি, একটি বাড়ির ভেতরের দিকে আর একটা ছিল বাইরের দিকে। সাধারণভাবে যে মেথররা দোতলার কলঘরটি পরিষ্কার করতেন তারা ওই বাইরের সিঁড়িটা ব্যবহার করতেন। সেদিন বাঘা গঙ্গার ওপার থেকে মঠে ফিরে এসেছিল এবং তার পরের দিন যখন খুব সকালে স্বামীজি বাথরুমে যান তখনও বাইরে বেশ অন্ধকার। বাঘা চুপি চুপি বাইরের দিকের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে স্বামী বিবেকানন্দের বাথরুমটিতে ঢোকার মুখেই শুয়েছিল। খুব অন্ধকার থাকায় স্বামীজি তাকে দেখতে পাননি। তিনি তার গায়ে পা ফেলতে যাবেন এমন সময় বাঘা কুঁই কুঁই করে উঠে তার মাথাটা স্বামীজির পায়ে ঘষতে লাগলেন। যেন স্বামীজির গুরুভাইরা তার সঙ্গে যে ব্যবহার করেছে তার বিরুদ্ধে তিনি অভিযোগ জানাতে লাগলেন। এবং সবচেয়ে ব্যাপার অদ্ভুত যে বাঘা এর আগে কখনো দোতলায় যায়নি এবং এই ঘটনার পরে সে আর কোনো দিন দোতলায় ওঠেনি। মাত্র সেই একবারই বাঘা ওই রকম ব্যবহার করেছিল। পরের দিন সকালে স্বামীজি মঠের সন্ন্যাসীদের ডেকে বললেন, বাঘা মনে করেছে আমি এখানকার কর্তা, সেজন্য সে একদম সকালে আমার কাছে অভিযোগ জানাতে এসেছিল। মন্দিরের সামনে যে কুকর্মটি সে করেছিল সেজন্য আর তোমরা তাকে শাস্তি দিও না। দেখুন, এই হচ্ছে হৃদয়, স্বামীজি হৃদয়বান সন্ন্যাসী। ওই বাঘার অপরাধকেও তিনি ক্ষমা করে দিলেন। এবং বেলুর মঠে আরও দুটো কুকুর ছিল, লিলি আর মেরি। তারা ছিল মাদি কুকুর। বাঘার স্বভাবটা তাদের থেকে একটু আলাদা রকমের ছিল। কুকুরদের সাধারণত একটা আধিপত্য খাটানোর ব্যাপার থাকে। যখন খাবার দেওয়া হতো দলের নেতা কুকুর বা শক্তিশালী কুকুরই আগে গিয়ে খায়, কিন্তু মঠে দেখা যেত দলের মধ্যে বাঘাই দলপতি। সে কখনো আগে ভাগে খাবার নিত না। সে লিলি এবং মেরিকে সুযোগ দিত আগে খাবার খাওয়ার জন্য। মঠের সন্ন্যাসীরা বাঘার এই আচরণকে অবাক হয়ে দেখতেন, ভাবতেন যে পশুদের মধ্যে তো এরকম আচরণ দেখা যায় না, কিন্তু বাঘা এই কাণ্ড করতেন। স্বামীজির শৌচালয় ছাড়া আশ্রমের অন্য আবাসিক সন্ন্যাসীদের জন্য নির্ধারিত শৌচালয়গুলি তাদের থাকার ঘরগুলো থেকে অনেক দূরে, একেবারে অন্য বিল্ডিংয়ে ছিল এবং তার চারপাশের জায়গাও ছিল ঝোপ জঙ্গলে ভরা। সেই সময় ঝোপ জঙ্গলে অনেক বিষধর সাপ ঘুরে বেড়াতো। তখনও বেলুর মঠে বৈদ্যুতিক আলো আসেনি। সেজন্য সন্ন্যাসীদের আদিকালের সেই কেরোসিন অর্থাৎ কুপি, লণ্ঠন ব্যবহার করতে হতো। রাতের অন্ধকারে তাই শৌচালয়ে যাওয়ার ক্ষেত্রে বিপদের ঝুঁকি ছিল, কিন্তু রাতে বাঘা এই ব্যাপারে তাদের সঙ্গ দিত। বাঘা আগে আগে হাঁটত আর সাপ ক্ষোভ দেখলেই চিৎকার করে করে সন্ন্যাসীদের সাবধান করে দিতেন। স্বামীজির মহাপ্রয়াণের পর তাঁর স্থূল শরীর বেলুর মঠেই দাহ করা হয় এবং সেই চিতাভস্য বেলুর মঠের মাটিতেই সমাহিত করা হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি চলাকালীন বাঘা চুপ করে সেখানে বসেছিল। একবারের জন্য কোথাও নড়েনি সে। তারপরেও বহুক্ষণ সে সেখানে ছিল। মনে হচ্ছিল সেও শোকে মুহ্যমান। সেদিন তাকে কোনো খাবার বা এক ফোঁটা জলও খাওয়ানো যায়নি। ভাবতে পারেন স্বামীজির প্রতি ভালোবাসা। একটা বাঘা কুকুর, সে স্বামী বিবেকানন্দকে ভালোবেসেছিলেন হৃদয় দিয়ে। ওই যে ধর্মের মূল কথা, হৃদয়টার পরিবর্তন কর। আমাদের চোখে জল চলে আসে এই ঘটনা পড়লে। আমাদের কাঁদতে ইচ্ছা হয় যে বাঘাও স্বামীজিকে এইভাবে ভালোবেসেছে। এবং ওই ইউরোপিয়ান ভক্ত এলে
বেলুড় মঠের জমিতে যখন বালির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসেছিলেন, তখন স্বামীজির এই পোষ্য প্রাণীরাই তাকে ওয়েলকাম করেছিল। অভাবনীয়, এ ভাবা যায় না। রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে দুর্লভ। এবং ভালোবাসার যে সংজ্ঞা আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনে দেখতে পাই, যে নতুন সমীকরণ স্বামীজি দিয়েছেন, যে ভালোবাসার আকর্ষণ ঠাকুর আমাদের জানিয়েছেন, যে ভালোবাসার স্নেহস্পর্শ শ্রী শ্রী মা আমাদের মধ্যে স্নেহ সিঞ্চন করেছেন, এই পশু পাখিরাও যেন তার আস্বাদ পেয়ে তাদের জীবনের মধ্যে দিয়ে, আচরণের মধ্যে দিয়ে পালন করেছিল। স্বামীজির মহাপ্রয়াণের পর দুজন ইউরোপিয়ান ভক্ত শ্রীমতী সেভিয়ার এবং সিস্টার ক্রিস্টিন বেলুড় মঠে এসেছিলেন। তখন ভক্ত মহিলাদের থাকার কোনো সুব্যবস্থাই ছিল না বেলুড় মঠে, তাই তারা লনের ঘাসের ওপরেই তাঁবু খাটিয়ে কয়েকদিন ছিলেন। বাঘা নিজে থেকেই রাতে তাঁদের পাহারা দিত, কোনো জন্তু জানোয়ারকে সেখানে ঢুকতে দিত না, এমনকি একটা ব্যাঙকেও না। কালের নিয়মে বাঘা একদিন মারা গেল এবং তার মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো। ভাটার টানে সে দেহ ভেসেও গেল নদীতে, কিন্তু অদ্ভুত জোয়ারের জলে আবার সেই দেহকে ফিরিয়ে নিয়ে এলো। জল সরতে দেখা গেল বেলুড় মঠের গঙ্গা তটেই বাঘার দেহ আটকে আছে। সন্ন্যাসীরা তখন বাঘার মৃতদেহটা তুলে বেলুড় মঠেই একটি চন্দন গাছের তলায় সমাহিত করলেন। বাঘার এই জীবন কাহিনী মহেন্দ্রনাথ দত্তের লেখা পশু জাতির মনোবৃত্তি গ্রন্থ থেকে আমরা স্মরণ করতে পারি। ঠিক তেমনি মহাপুরুষ মহারাজ যখন সংঘের প্রেসিডেন্ট, সেই সময় এক ভক্তের কাছ থেকে দুটো পোষা কুকুর পেয়েছিলেন। সেগুলো ছিল সরাইলের পেডিগ্রি অর্থাৎ ভালো জাতের কুকুর। সরাইল বর্তমানে পূর্ববঙ্গে, স্বামীজির সময়কালে বাংলা অবিভক্ত ছিল এবং ওই ধরনের পেডিগ্রি কুকুর প্রজননের জন্য বিখ্যাত ছিল। এই কুকুরটা অনেকটা গ্রে হাউন্ডের মতন, তবে এদের জাত দেশীয়। এবং বহু যুগ থেকে একটি ধর্মীয় বিশ্বাস চলে আসছে যে কোনো মঠে বা মন্দিরে কুকুর প্রবেশের অনুমতি দেওয়া হয় না, কুকুরকে অশুচি মনে করা হয়। কিন্তু বারান্দায় থাকতে পারে, কিন্তু মঠের ঘরে নৈবচ। যদিও কেলো এবং ভুলোকে মঠ বাড়িতেই থাকতে দেওয়া হতো না, কিন্তু মহাপুরুষ মহারাজ রোজ খবর নিতেন যে তার কুকুর দুটোকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে কিনা। মহাপুরুষ মহারাজ মাঝে মাঝে দোতলায় তার ঘরের লাগোয়া ঝুল বারান্দায় অর্থাৎ ব্যালকানিতে দাঁড়িয়ে উঠোনে থাকা তার কুকুর দুটোর দিকে রুটির টুকরো ছুঁড়ে দিতেন, আর কুকুর দুটো লাফিয়ে লাফিয়ে মাটিতে পড়ার আগেই সেই রুটির টুকরোগুলো ধরত। মহাপুরুষ মহারাজজি উপভোগ করতেন। কখনো কখনো তিনি কুকুরগুলোর দিকে আঙুল দেখিয়ে বলতেন, আমি শ্রীরামকৃষ্ণের কুকুর আর ওরা আমার কুকুর। তারা প্রসন্ন নামে এক ব্রহ্মচারীকে কেলোভুলোকে দেখাশোনার করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ওদের গঙ্গায় সাঁতার কাটতে নিয়ে যেতেন এবং ওই জায়গায় গঙ্গা প্রায় 1 মাইল চওড়া। ব্রহ্মচারী কুকুর দুটোকে নিয়ে প্রতিদিন বেশ খানিকক্ষণ গঙ্গা নদীতে সাঁতার কাটতেন। প্রতিদিন সন্ধ্যায় ব্রহ্মচারী তারা প্রসন্ন এবং বেলুড় মঠের অন্য সন্ন্যাসীরা মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে যেতেন। তিনি তখন জিজ্ঞাসা করতেন, আজ কুকুরগুলি সাঁতারে কত দূর গেল? আর তারা প্রসন্ন মহারাজ অর্থাৎ ব্রহ্মচারী তিনিও বেশ গর্বের সঙ্গে কুকুর দুটোর সাঁতার দক্ষতার বিবরণ দিতেন। শুনে মহাপুরুষ মহারাজ খুব খুশি হতেন। ব্রহ্মচর্য ব্রত শেষ করে সন্ন্যাস নিয়ে ব্রহ্মচারী তারা প্রসন্ন হয়েছিলেন স্বামী স্বয়ংপ্রভানন্দ। এবং ব্রহ্মচারী অবস্থায় স্বামী ভাস্করানন্দজি শিলং আশ্রমে প্রায় 2 বছর কাটিয়েছিলেন। স্বামী স্বয়ংপ্রভানন্দ তখন ওই আশ্রমের অধ্যক্ষ ছিলেন। তিনি বলেছিলেন যে তাকে ব্রহ্মচারী থেকে স্বামী হতে 9 বছর অপেক্ষা করতে হয়নি, কারণ কেলোভুলোকে তিনি এত যত্ন করতেন যে মহাপুরুষ মহারাজ তাঁকে সন্তুষ্ট হয়ে নির্ধারিত সময়ের 2-1 বছর আগেই সন্ন্যাস দেওয়ার অনুমতি দিয়েছিলেন এবং বেলুড় মঠে সবশুদ্ধ 13 বছর কাটিয়েছিলেন। সেই সময় বেলুড় মঠে কোনো পোষা কুকুর ছিল না, বরং একপাল রাস্তার কুকুর এসে মঠের মাঠে আশ্রয় নিয়েছিল। বেলুড় মঠের কুকুরগুলোকে লক্ষ্য করতে করতে তাদের স্বভাব চরিত্র পরবর্তীকালে তিনি বুঝেছিলেন। যদি কখনো বেলুড় মঠের চত্বরে কোনো নতুন
পুরুষ কুকুর বাইরে থেকে তাড়া খেয়ে ঢুকে পড়তো, তো মঠের সব পুরুষ কুকুর দলপতির নেতৃত্বে সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করে, কিন্তু মেয়ে কুকুররা তখন চুপচাপ থাকে। তবে যদি আগন্তুক কুকুরটি মেয়ে হয়, তবে মঠের মেয়ে কুকুররা একযোগে তাকে আক্রমণ করে এবং লড়াই করত। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এই কুকুর দুটো মধ্যে মঠের যে দলপতি কুকুর ছিল সে বুড়ো হয়ে গেল এবং অল্পবয়স্ক কুকুররা তাদের জায়গা নিয়েছিল, এবং নতুন দুই দলপতি কুকুর পরবর্তীকালে মঠবাড়ির উত্তরে মহাপুরুষ স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্যদের কয়েকজন যেখানে থাকতেন সেখানে থাকতো। মূল মঠবাড়ির দোতলায় বিবেকানন্দের যে ঘর তার মহাপ্রয়াণের পর স্মৃতিমন্দির হিসাবে ব্যবহার করা হয়। ওই ঘরে তার ব্যবহৃত জিনিসপত্র ভক্ত সাধারণের জন্য আজও দেখানোর জন্য রাখা রয়েছে। তো সেখানে নেতা কুকুর দুটো স্বতঃপ্রণীত হয়ে সারা রাত্রির ওই চত্বর পাহারা দিত। বেলুড় মঠে একবার চুরি হলো। চোরেরা খুব ভোরে নৌকো বেয়ে এসে স্বামীজির ঘর থেকে কয়েকটা সুটকেস চুরি করলো। সুটকেসগুলোতে দামি কিছু আছে ভেবে তারা গঙ্গার ধারে নিয়ে গিয়ে তালা ভেঙে খুলল। ওগুলোতে স্বামীজির ব্যবহার করা জামা কাপড় ছাড়া আর কিছুই ছিল না। হতাশ হয়ে চোরেরা নদীর ধারেই সব ছড়িয়ে ছিটিয়ে রেখে পালিয়ে গেল। কিন্তু চুরি করার আগে তারা পাহারাদার নেতা কুকুর দুটোকে বিষ মেশানো খাবার খাওয়ায়। সকালে উঠে সবাই দেখেছিলেন যে মৃতদেহ দুটো পড়ে আছে। তাদের মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ অনেকেই তারা বলেছিল যে ওরা বীরের মৃত্যু বরণ করেছে, কারণ ওরা আমাদের অতি ভালোবাসার ধন স্বামী বিবেকানন্দের ঘর পাহারা দিতে দিতেই জীবন দিয়েছে। দেখুন, স্বামীজির ঘর পাহারা দিতে দিতেই এই পশু পাখিরাও জীবন দিয়েছেন। আমরা পাচ্ছি না। আমরা ঠাকুরমা স্বামীজিকে ভালোবেসে হয়তো জীবনটা দিতে না পারি, কিন্তু জীবনটা বদলাতে পারছি না। প্রতিদিনের নিত্য জীবনের সেই লোভ, সেই অশান্তি, সেই জঘন্য বর্বরতা, নিষ্ঠুরতা আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। আমাদের মধ্যে শ্রদ্ধাহীনতা এসে গেছে। আমরা পারস্পরিক অবিশ্বাসের বিষর নিঃশ্বাসে প্রতি মুহূর্তে দংশিত হচ্ছি। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে এই মানব জীবন তার যে গভীর সরণি, সেখানে নিত্য নতুন উন্মোচন ঘটে। ব্যক্তিতে ব্যক্তিতে হয়তো ধর্ম বিভিন্ন রূপে পৌঁছানো বিভিন্ন পথকে বলে দেয়, কিন্তু আসলে ধর্মের মূল কথাটি এই নিজ আচরণ, এবং যারা এই আদর্শকে জীবনের ধ্রুবতারা হিসাবে আশ্রয় করেছেন তাদের মধ্যে পরিবর্তন আনা। এই পরিবর্তনের কথাই বারবার বলা হয়েছে। সেজন্য আজকের যে জগৎ, ঠাকুরমা স্বামীজির জগৎ, এই ত্রিশক্তিকে কেন্দ্র করেই যেন আজকের বিকাশ। স্বামীজি সেইটি বারবার বলেছিলেন, সাধু চরিত্র, পবিত্রতা এবং দয়া দাক্ষিণ্য জগতের কোনো একটি বিশেষ ধর্ম মণ্ডলীর নিজস্ব সম্পত্তি নয়, সকলের। এবং এইটি ধর্মের মূল কথা। এই যে আচরণ, এই যে অনুভূতি, এই যে জীবনটা দিয়ে দেওয়া, সত্যকে আঁকড়ে ধরে, এইটি আমরা এই সারমেয় কুলের মধ্যে দিয়ে এই জীবন দেখতে পেলাম। তাদের জীবন ধন্য, তারা বীরের মতন জীবন কাটিয়ে দিয়েছেন। আমাদেরও করতে হবে। আমরা হয়তো সেইভাবে পারবো না, কিন্তু সেই আদর্শকে ধরে রেখে যেন আমরা জীবনটাকে চালাতে পারি। আসুন না, এই আত্মবিকাশ এবং বিবেকানন্দ কেন্দ্রের গরিব মেধাবী মেয়েদের জন্য আমরা কিছু করি। এই কেন্দ্রের সেবা পূজার নিমিত্ত আমরা যে স্কিল ডেভেলপমেন্ট, তাদের যে মেন্টাল হিলিং, ইনার হিলিংয়ের প্রয়াস নিয়েছি, সেখানেও তো অর্থের দরকার। আপনারা সেখানে যুক্ত থাকুন, সঙ্গে থাকুন। আর প্রেম পাথার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রতি সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি, শনি। আপনাদের বলতে বাধা নেই, আর কিছুক্ষণ পরেই আমরা আজকে সুযোগ পাচ্ছি চেন্নাইতে যাওয়ার। ভগবানের অসীম কৃপায় চেন্নাই রামকৃষ্ণ মিশন এবং মাইলাপুর মঠে আমাদের বক্তব্য রয়েছে, স্পিরিচুয়াল রিট্রিট রয়েছে, আর রয়েছে পণ্ডিচেরি রামকৃষ্ণ মঠে স্পিরিচুয়াল রিট্রিট। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্তবপ্রিয় আনন্দজি মহারাজের সঙ্গে ভগবানের অসীম আশীর্বাদে, কৃপায় আর মহারাজের স্নেহচ্ছায়ায় তাঁর সঙ্গে একসাথে ভগবত অনুধ্যান করার একটু সুযোগ রামকৃষ্ণ মঠ এবং মাদ্রাজ কালীবাড়ির যৌথ যে প্রয়াসে, রামকৃষ্ণ মঠ চেন্নাই আর পণ্ডিচেরি মঠ আর যৌথ মাদ্রাজ কালীবাড়ির যৌথ প্রয়াসে এটি অনুষ্ঠিত হচ্ছে।
অজয় চক্রবর্তী চেন্নাইয়ের বিশিষ্ট ভক্ত এই সমস্ত ব্যবস্থাপনা করেছেন। সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। প্রার্থনা করবেন যাত্রা যেন শুভ হয়, ফেরাও যেন নির্বিঘ্নে হয়। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।